কিছু তো শুনি না। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? না আমার স্ক্রিন দেখা যাচ্ছে কোনটা? আচ্ছা, আমাকে একজন একটু জানান আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আপনার চেহারা দেখা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আমরা সবাই জানি আজকে কোন টপিকের উপর ক্লাস, কারণ সকালে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু আগে থেকেই গত ক্লাস থেকে জানি যে আগামী ক্লাসটা কোন টপিকের উপর হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রস্তুতি নেই। আমি সবাইকে বলবো ভিডিও মোডে থাকবেন, যারা ভিডিও মোডে থাকবেন না জিজ্ঞেস করা হবে কেন ভিডিও মোডে নাই, এবং যারা হোমওয়ার্ক কমপ্লিট করেন তারা রেডি থাকেন। সর্বশেষ তাদেরকে ধরা হবে কেন হোমওয়ার্ক কমপ্লিট করেন নাই এবং আপনার হোমওয়ার্ক সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তো কেউ ক্লাস থেকে ভাইগে যাবেন না কিন্তু আবার, ঠিক আছে? তো দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম মেজ স্কয়ারের পক্ষ থেকে ইংলিশ ট্রেনিং সেন্টার, লাভ ইংলিশ। তারপর কি এই যে আমার ডায়লগটা মনে আছে? কেউ মনে নেই? আচ্ছা, এই এখানে কেউ আছেন এই যে স্যারের যে কথাটা খুব সুন্দর করে স্লোগানটা দিছিল সেটা কেউ বলতে পারবেন এখানে? কেউ নেই? আচ্ছা, এই মিউট এই আনমিউট করছে কে? আচ্ছা, আমরা সবাই আমাদের স্যারের সম্পর্কে তো জানি অলরেডি, আমরা যেহেতু তোমরা সবাই এখানে পুরাতনই, নতুন কেউ নাই। তো সেক্ষেত্রে এখানে তারপর স্যারের সাথে যারা যোগাযোগ করতে চান আমি আবার বলবো যে স্যারের জিমেল আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনার স্যারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এবং ফেসবুক আইডিও দেওয়া আছে। তো সর্বোচ্চ যেটা ভালো হয় স্যারের সাথে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে ভালো যোগাযোগ করতে পারবেন। তো সবাই সবসময় স্যারকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, তাহলে আমি কি নেক্সট স্লাইডে চলে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে সালাম দিচ্ছি আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মনে মনে সালামের উত্তরটা নেন, বিকজ ইটস ওয়াজিব। অ্যান্ড আপনারা সবাই জানেন যে আজকে আমাদের টেন্সের লাস্ট ক্লাস। যদিও টেন্স শেখার লাস্ট ক্লাস, কিন্তু টেন্স দিয়ে যা আমরা স্পিকিং করবো, স্পোকেন, সেটা হচ্ছে আমাদের পরবর্তী সেশনের খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা মুখস্থ বিদ্যায় একেবারে ফ্লুয়েন্সি করবো, পাশাপাশি হচ্ছে আপনারা হচ্ছে 5টা টেন্স শিখবেন। হ্যাঁ, এই 12টা টেন্স থেকে 5টা টেন্স আপনারা ধরে রাখবেন। এবং সকলকে জানাচ্ছি আপনারা যে 22 জন বা 21 জন আছেন, আমি বলতে যে 21 জন আছেন, সবাই এখানে ট্রেনার, হোস্ট, এক্সপার্ট, লার্নার, সবাইকে বলছি যে আপনারা আমার কথাগুলো খেয়াল করবেন, কারণ আজকের ক্লাসটা কিছু কিছু আমি কথা বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। স্লাইড যেমন তো আমার কথা খেয়াল করবেন, ঠিক আছে? আপনারা সবাই জানেন যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু আমরা 3টা টেন্স একসাথে শিখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 3টা ক্লাস আমাদের আজকে একসাথে হবে। আপনারা সবাই জানেন যে প্রেজেন্টে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, কি হ্যাভ অথবা হ্যাজ, এবং পাস্টে হচ্ছে হ্যাড, HAD, হ্যাড, এবং ফিউচারে কি উইল হ্যাভ। এটা সবার জানা। এবং আপনারা জানেন যে পারফেক্ট কন্টিনিউয়াসে বিন থাকে, BEEN, বিন বিন BEEN, বিন থাকে। এবং সবাই জানেন যে পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে আছে চলমান মানে আইএনজি থাকে, আইএনজি। আশা করি বুঝতে পারছেন যে চলমান মানে আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ অথবা উইল হ্যাভ, এই দুইটা জিনিস। আর পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে বিন হবে। এখন আমরা ডিটেলসে যাই। আমি শুধু এতটুকু নোট দিয়ে রাখলাম, এখন আমরা ডিটেলসে যাবো। এবং ডিটেলসে যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট নোট দিব, সেই নোটটা সবাই ব্রেনে ঢুকায় রাখেন। আমি যদি সবাইকে বলি যে মানে কন্টিনিউয়াস মানে তো চলমান, এখন আমি যদি বলি বৃষ্টি হচ্ছে বা আমি যাচ্ছি, স্যার আমি যাচ্ছি তো আই এম গোয়িং। আমি যদি বলি আই হ্যাভ বিন গোয়িং, তাহলে স্যার এটা হয় না? হয়তো আমাদের অ্যাডভান্স চৌধুরী এন্ড হোসেন বইতে শেখাইছে যে আই হ্যাভ বিন গোয়িং, কিন্তু এটা কিন্তু ভুল। কেন? আপনাদেরকে মাথায় এটা ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এমনি চলমান এবং পারফেক্ট মানে চলমানের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এমনি চলমান, এখানে কোনো সময় থাকবে না। আমি যাচ্ছি, আই এম গোয়িং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, এটা হচ্ছে এমনি চলমান। আর
সময় ধরে চলমান, যেটা সময় ধরে চলমান, অর্থাৎ আমি সকাল থেকে ঘুমাচ্ছি, আমি সকাল থেকে পড়তেছি, ঠিক আছে, আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, এই ধরনের কথাগুলো মানে সময় থাকবে, ঠিক আছে। 10 বছর যাবত, 2 বছর যাবত, 1 সপ্তাহ যাবত, হ্যাঁ, আমি 2 দিন যাবত আমার বউয়ের সাথে কথা বলি না, এই যে কথাগুলো, এগুলো কি এটা সময় ধরে চলমান? বা বলি না, এটা ভুল। বলতেছি না, আমরা শুদ্ধ বাংলা বলি, আমি বলছি বলি না, বলি না এটা ভুল, আমি বলছি বলতেছি না। আমি 2 দিন যাবত আমি আমার প্রিয় মানুষের সাথে কথা বলতেছি না, তার মানে কি চলমান। আপনারা বাংলা খেয়াল করবেন, আমি যাদেরকে শেখাই সবাইকে আমি একটা কথাই বলি, শুদ্ধ বাংলা বলতে হবে, বলতেছি বলতে হবে। ওকে, আমার আলোচনা মোটামুটি আপনাদেরকে আমি দিতে পারছি। এখন আমি স্লাইডে যাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সর্বপ্রথম মাথায় ঢুকান এবং খাতায় নোট করেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্স গুলো মনে রাখবেন, কখনো স্পোকেনে লাগে না, ইংলিশে কথা বলা টেন্স গুলা লাগে না। এগুলো হচ্ছে যারা রাইটিং, যারা ইন্টারমিডিয়েট পড়ে, যারা জেনারেল পড়ে, যারা ভালো টিচার হইতে চায়, যারা আইএলটিএস পরীক্ষা দিতে চায়, তাদের জন্য স্পোকেনে কখনো লাগে না, শেখার জন্য শেখাচ্ছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? যে বর্তমানে কোন কাজ সময় ধরে চলমান, বর্তমানে কোন কাজ, বর্তমান বুঝেন মানে এই মুহূর্তে কোন কাজ সময় ধরে চলমান, যে বাক্যের শেষে ল থাকবে না, ম থাকবে না, এবং কি ব থাকবে না, অর্থাৎ মতলবের কিছু থাকবে না। আমরা যারা শিখেছি, আমাদের টিচারটির একজন অন্যতম ইনস্ট্রাক্টর আছে হানিফ হোসেন, তিনি এটা সূত্র দিয়েছে যে মতলব, অর্থাৎ ওই যে চাঁদপুরে যে মতলব আছে না, মতলব থানা না কি জানি আছে, মতলব অর্থাৎ বাংলা বাক্যের শেষে যে মতলব থাকে, আমরা এই মতলব দিয়ে টেন্স শিখি 2 মিনিটে, মতলব দিয়ে। সেই ক্ষেত্রে আমি যদি বলি মতলবের মতল, মতলটা হচ্ছে পাস্ট, বাংলা বাক্যের শেষে ম বা ত বা ল থাকলে পাস্ট, ওটা অতীতকাল, এবং বাংলা বাক্যের শেষে মতলবের ব থাকলে ওটা ভবিষ্যৎকাল, বাকি সব প্রেজেন্ট কাল, ঠিক আছে। তাহলে আমরা একটু নেক্সট, সবাই মিউট করেন, নেক্সট স্লাইডে যাই, ফোন আসলে কেটে দেন, নেক্সট স্লাইডে যান, নাম্বার ভাই মিউট করেন, হ্যাঁ নেক্সট স্লাইডে যান। ওকে, তাহলে আমরা একটু স্ট্রাকচারটা জেনে নিই। আমরা সবাই আমার আরেকটা লেকচার সবাই একটু খেয়াল করি কাইন্ডলি। হ্যাভ অথবা হ্যাজ আর হ্যাড, সবাই খেয়াল করি। হ্যাভ, হ্যাজ, আহা, সবাই মিউট করেন। রেখা খাতুন মিউট করেন, ওই যে বাম পাশে দেখে নিয়ে আছে মাইক্রোফোন চাপে ধরেন, উনি আজকে নতুন, আচ্ছা ফেসবুক থেকে কমেন্ট করেছিল, ওনাকে সুযোগ দিয়েছি ক্লাস। যাই হোক, একটু আগেই সবাই আমার কথা খেয়াল করেন কাইন্ডলি। হ্যাভ, হ্যাজ, উইল হ্যাভ, এই তিনটা টেন্সের তিনটা অক্সিলারি আছে। প্রথম টেন্স আছে হ্যাভ অথবা হ্যাজ, বুঝছেন? আমি কিন্তু তিনটা টেন্স মানে একবারে কেন শিখেছি, তার মধ্যে বুঝতে সুবিধা হয়, কারণ একই তো, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, একই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ অথবা হ্যাজ হবে। মনে রাখবেন, এই হ্যাভ অথবা হ্যাজ এর সাথে নট দিলে কথাটা নাবোধক হবে। বিনের পরে নট দিবেন না, নটটা হবে হ্যাভ অথবা হ্যাজ। আপনারা সবাই জানেন যে আমার এই ইংলিশে আমি প্রথম দিন বলছিলাম যে একটা কথাকে নাবোধক করতে গেলে অক্সিলারি প্লাস নট দিলেই হয়ে যায়। তাহলে হ্যাভ অথবা হ্যাজ এর সাথে নট দিলে এটা নাবোধক হয়ে যাবে। তাহলে হ্যাঁ বোধকটা শিখেন, নাবোধক আপনি পারবেন, এবং প্রশ্নবোধক পারবেন। কেন পারবেন? কারণ ওই অক্সিলারিটা সাবজেক্টের আগে নিয়ে আসলেই ওটা প্রশ্ন হয়ে যায়, তাই না? তাহলে আমরা বুঝতে পেরেছি যে একটা কথা মানে একটা অক্সিলারির সাথে হ্যাভ অথবা হ্যাজ সাথে নট দিলে নাবোধক হয়ে যায়, আর হ্যাভ হ্যাজ আগে নিয়ে আসলে এটা প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে। এবং মনে রাখবেন ভবিষ্যৎকালে উইল হ্যাভ আছে, তখন তো বলো ভাইয়া নট দিব কিসের সাথে, উইলের সাথে নাকি হ্যাভ এর সাথে? দুইটাই তো অক্সিলারি, অবশ্যই উইলের সাথে হবে, হ্যাভ এর সাথে হবে না। প্রথম যে অক্সিলারিটা আছে ওটার সাথে হবে। আমরা ডিটেইলসে গেলে বুঝতে পারবো। আমি তোকে নোট দিছি মাথায়, যারা লাইভ ক্লাস করে না তাদের জন্য এটা তারা পাবে না, স্লাইড দেখলে বুঝতে পারবে না। লাইভ ক্লাস করার সিক্রেটটা এটা। আচ্ছা, তাহলে আমি এখানে লিখেছি যে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস ইজ, সময় ধরে চলমান ওইটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর এমনি চলমান ওটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস। এবং মনে রাখবেন সময় ধরে চলমান নিয়ে আমরা কথা বলতেছি, এমনি কন্টিনিউয়াস শেখানো শেষ, ওইটা নিয়ে কোনো কথা আমি বলবো না। আজকে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। এবং মনে রাখবেন পারফেক্ট কন্টিনিউয়াস শিখতে হইলে অবশ্যই সিন্স অথবা ফর লাগবে, আর নাহলে বাক্য হবে না। এবং সিন্স থাকবে যে সময়গুলো একদম মানে মানে পিরিয়ড অফ টাইম, মনে করেন যে মানে অনির্দিষ্ট বোঝাবে, লাইক মানে আমি একটা সময়কে নির্দিষ্ট করব না, হ্যাঁ স্পেসিফিক করব না। লাইক আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে সকাল থেকে। আমি যদি বলি 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, বা সকাল 6টা থেকে, তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। তাহলে নির্দিষ্ট হলে ফর, আর অনির্দিষ্ট হলে সিন্স। বাংলা লেখেন নির্দিষ্ট হলে ফর,
অনির্দিষ্ট হলে সিন্স। আমরা স্ট্রাকচারটা সবাই লিখি খাতা কলমে। সারা জীবন প্রথমে সাবজেক্ট হয়, এরপরে হ্যাভ অথবা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হ্যাজ বিন অথবা বলতে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে BEEN বিন। এরপরে অবশ্যই ভার্ব, কিন্তু ভার্বের সাথে আইএনজি। কেন? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স, তো ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন সাথে আইএনজি দিয়ে এরপরে কি হবে? আমাদের অবজেক্ট। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এই টেন্স গুলো কিন্তু আবারও বলতেছি স্পোকেনে লাগে না, এই টেন্স গুলো শুধুমাত্র শেখার জন্য। উদাহরণটা আমি দিই, আগেও দিয়েছি যারা টেন্স সেশনে আমার ছিলেন, যে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে এখানে তো সাবজেক্ট নেই। আপনারা সবাই জানেন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, ইটের পরে তো হ্যাজ হয় এবং প্রথমে সাবজেক্ট, একটু মিলান, প্রথমে সাবজেক্ট এরপরে হ্যাভ বিন হ্যাজ বিন। তাহলে আমি কি দেবো? হ্যাজ বিন। তাহলে ইট হ্যাজ বিন এবং রেইন, রেইন হচ্ছে ভার্ব, বৃষ্টি হওয়া। তাহলে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সোমবার। তাহলে সিন্স মানডে, সিন্স মানডে। কেন আমি সোমবার বলছি? হ্যাঁ, আমি যদি বলতাম 3 দিন যাবত, তাহলে কিন্তু এখানে মিউট করেন, ক্লাসের লাস্টে প্রশ্ন নেব। তাহলে মিউট করেন। তাহলে যার পরীক্ষা আছে সে পরীক্ষা দিতে যান লেভেল 1 এর। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 10 AM। ঠিক আছে, সকাল 10টা হতে। আচ্ছা, আমরা পরে স্লাইডে যাই ভাইয়া, পরে স্লাইডে যাই। ভাই দেখেন, ফর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে কি? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। পরে স্লাইডে যাই। কেন স্লাইডে যাচ্ছি, চেঞ্জ করতেছি কেন জানেন? কারণ আপনারা সবাই জানেন যে আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, এগুলো হ্যাভ। তাহলে ইট হ্যাজ, মেহেদি হ্যাজ, তৌফিক হ্যাজ, তাহসান হ্যাজ, সুমন হ্যাজ, মুরাদ হ্যাজ, নাইমুল হ্যাজ, ইট হ্যাজ। এটা শেখানোর কিছু নাই। আমি যদি বলি, একটু বাংলায় বলি, আমি সকাল থেকে পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমি 1 ঘন্টা ধরে পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং ফর 1 hour। সে পড়তেছে হি হ্যাজ বিন রিডিং, তারা পড়তেছে দে হ্যাভ বিন রিডিং, তুমি পড়তেছো ইউ হ্যাভ বিন রিডিং, আমরা পড়তেছি উই হ্যাভ বিন রিডিং, মা পড়তেছে মাদার হ্যাজ বিন, প্রিন্স হ্যাজ বিন, শি হ্যাজ বিন। আচ্ছা, পরের স্লাইডে যাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা আমার কথায় বুঝতে পারছেন যে সময় ধরে চলমান হইলে ওটা পারফেক্ট কন্টিনিউয়াস এবং অতীতে চলমান হইলে পারফেক্ট। পাঁচটা। এখানে একটু নেক্সট স্লাইডে যাই, এখানে আলোচনা করব না, শুধু এতটুকুই বলবো। বাংলা বাক্য শেষে ল বা ম থাকবে এবং হ্যাভ এর পরিবর্তে হ্যাড থাকবে। ভাই স্লাইড চেঞ্জ করেন। এখানে দেখেন লেখা, এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছি আমি। আপনারা এটা শর্ট মারি রাখতে পারেন অথবা পেজে স্লাইডটা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদেরকে কাইন্ডলি আমি অনুরোধ করছি, 9 নামে যে আছে সেটা মিউট করেন। 9 নামে মাইক্রোফোন চাপ দিয়ে ধরেন। গতকাল আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম। গতকাল আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম। তাহলে গতকাল, তাহলে কি? অতীতকাল। এটা কখনো লাগে না স্পোকেনে। তারপর আমি শেখাচ্ছি, বুঝছেন? কেউ বলবে না গতকাল আমি 2 ঘন্টা পড়তেছিলাম, কেউ বলবে না। এটা শেখানোর জন্য, যদি কেউ বলে এটা উত্তর দেওয়া যাবে। যাই হোক, তাহলে ইট, সরি, আই হ্যাড বিন, দেখেন লম আছে না বাংলা ক্ষেত্রে, দেখেন ম আছে। তাহলে আই হ্যাড বিন রিড, তাহলে রিডিং, আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। কেন? 2 ঘন্টা উল্লেখ করা ইয়েস্টারডে, তাই না? তাহলে এই সবগুলো উদাহরণ আপনারা করবেন। এবং সকাল হলে কি হতো? সিন্স মর্নিং, 2 ঘন্টা ফর 2 hours। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। গঠন প্রণালী তো বলেই দিলাম যে সাবজেক্টের পরে হ্যাড বিন, এরপরে আইএনজি, এরপরে কি? অবজেক্ট। আচ্ছা, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি একটু মানে উদাহরণ দিই, যে ভবিষ্যতে কোনো কাজ সময় ধরে চলিত থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। নেক্সট স্লাইডে যাই। এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আহ, মানে টিল আনটিল, একটু খাতায় নোট করেন, টিল অথবা আনটিল। এটা একটু সবাই একটু নোট করেন যে ফিউচার টেন্স আমাদের বিদ্যালয়ে শেখানো হবে না। হ্যাঁ, শুধু আমি বলতেছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্যই টিল অথবা আনটিল থাকবে, আর না হলে টেন্সটা হবে না। হবে কিন্তু এটা আপনার করে লাভ নেই। তাহলে আই উইল গো বললেন, আই উইল হ্যাভ বিন গোয়িং টিল মাদার কামস। টিল মানে হচ্ছে কি? যতক্ষণ পর্যন্ত। আর আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট সিন্স পরের মতো আর কি। ঠিক আছে, আমি জাস্ট টিল আনটিল দিয়ে বুঝাইলাম। তাহলে সে 2 বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে। তাহলে she or he will have been reading in this college for 2 years।
হ্যাঁ, এখানে টিল নাই, লাস্টেরটা দেখেন টিল আছে, যে রনি ফিরে না আসা পর্যন্ত। না আসা তাহলে কি হবে? আনটিল হবে। কতক্ষণ? সবাই খেয়াল করেন, না আসা পর্যন্ত মানে কি? আনটিল। যদি বলে আসা পর্যন্ত তাহলে কি টিল। রনি ফিরে আসা পর্যন্ত, বুঝছেন? আমি পড়তে থাকবো তাহলে কি আই উইল বা শ্যাল হ্যাভ বিন রিডিং টিল রনি কামস। আর তাহলে কি হচ্ছে? রনি না আসা পর্যন্ত। না আসা মানে না আসা পর্যন্ত, না আসা পর্যন্ত মানে আনটিল, আর আসা পর্যন্ত মানে টিল। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। গঠনটা কি বলতো? বলেন তো। সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আমি সাথে যাই কিন্তু প্রথমে আলোচনা করছি, সবাই বলে ভাইয়া কি বুঝাচ্ছে, কি লেখা, কিছু বুঝতেছে না। আরে ভাই, প্রথমে যে কথাগুলো বলছি মুখ দিয়ে সেইগুলাই। কি বলছিলাম? যে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, আইএনজি। প্রথম প্রেজেন্টে আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্টে আছে হ্যাড বিন, ফিউচার আছে উইল হ্যাভ বিন। আর সব সেম। বাংলা বাক্যে শেষে ব থাকলে উইল হ্যাভ বিন আইএনজি, ল বা মতলব থাকলে হ্যাড বিন আইএনজি, বাকি সব হ্যাভ বিন, হ্যাজ বিন আইএনজি। এই হচ্ছে কথা। সময় নির্দিষ্ট থাকলে ফর, সময় অনির্দিষ্ট থাকলে সিন্স, যতক্ষণ পর্যন্ত থাকলে টিল, যতক্ষণ না পর্যন্ত থাকলে আনটিল। এর আলোচনা। নেক্সট স্লাইড। তাহলে আমরা সেশন 2 লাস্ট ক্লাস, এই ক্লাসটা আমি আজকে নিয়ে নিচ্ছি। এই ক্লাসটা আগামী দিনে হবে না, ক্লাসটা আমি আজকে এখনই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা পরবর্তী ক্লাসটা আজকে পেয়ে পেয়ে যাচ্ছেন, কারণ আগামী দিনে আমি আমার ফুল সেশন শুরু করতে হবে। এই কারণে আমি এই ক্লাসটা আজকে নিয়ে নিচ্ছি। ক্লাসটা স্লাইড মেক করা নাই, কিন্তু এই ক্লাসটা আমি মুখেই নিয়ে নিচ্ছি, কারণ এটা স্লাইড করার মতো কিছু নাই। কারণ নেক্সট সেশন শুরু হবে এই ক্লাস দিয়ে। নেক্সট সেশন শুরুই হবে এই ক্লাস দিয়ে। সেশনটা এই ক্লাসটা শুধু আলোচনা, তাই এটা স্লাইড লাগবে না, সবাই এটা আলোচনা শুনুন। ভাইয়া স্ক্রিন শেয়ার অফ করে দেন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসে। ভাই, এই রেকর্ডিংটা অফ করে দেন এবং আরেকটা রেকর্ডিং শুরু করেন।